দখল করেছে। আমাদের টাকা আসে অনলাইনে, আবার ব্যয় করি আমরা অনলাইনে, যার কারণে মেজরিটি টাকা অনলাইনে ব্যয় করার কারণে এখানে মাঝখান থেকে অসাধু কোনো উপায় অবলম্বন করার সম্ভাবনা অনেক কমে যায়। আমরা পার্সোনাল বা ব্যক্তিগত হেল্পগুলো করি না। আপনি এসে বলছেন ভাই আমি ঋণগ্রস্ত, আমাকে টাকা দেন, আমরা এগুলো আমলে নেই না। এটা আমাদের মেমোরান্ডামে একেবারে সিদ্ধান্ত নেওয়া আছে যে আমরা প্রজেক্ট বেস কাজ করব। আমরা 100 কোটি টাকা এসেছে এটা বলিনি, তবে 100 কোটি টাকা আমরা এই প্রজেক্টে ব্যয় করবো ইনশাআল্লাহ, এটা আমাদের স্বপ্ন। আমরা দেখি যে বিভিন্ন সেবামূলক ফাউন্ডেশন বা যারা সেবামূলক কাজ করে তাদের প্রতি মানুষের দিন দিন আস্থা হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকাণ্ড এবং তারা কিভাবে এই কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেক সেবামূলক প্রতিষ্ঠানই অনেক স্বপ্ন দেখিয়ে একটা সময় মানুষের আস্থা তাদের প্রতি আর থাকে না। সুন্নাহ ফাউন্ডেশন কীভাবে এ পর্যন্ত এটি ধরে রাখতে পেরেছে এই বিষয়টি ব্যাখ্যা করবার জন্য আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলতে চাই। প্রথমত, সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে। এখানে যারা কাজ করেন, এখানে যারা ট্রাস্টি বোর্ডে আছেন, এরা সবাই স্বাবলম্বী এবং তারা সবাই আপন আপন জায়গা সমাজে খুবই ভালো অবস্থানে আছেন এবং তারা সবাই আল্লাহর জন্য কাজ করেন। শুধু তারাই নয়, আমাদের যারা ডোনেশন করেন তারা বেশিরভাগই তাদের নামকে প্রকাশ করতে চান না, তার মানে আল্লাহর জন্য তারা কাজ করতে চান। এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী আছেন, স্বেচ্ছায় শ্রম দেন, এই যে এখন ত্রাণের কাজ চলছে, আপনি দেখবেন সেখানে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছেন এবং আর্মি অফিসার আছেন, এমন এমন লোকজন আছেন যে আপনি অবাক হয়ে যাবেন। অথচ তারা কাজ করে যাচ্ছেন, কেউ জানছে না, তাদের নিজেদের অবস্থানকে তারা লুকিয়ে তারা কাজ করে যাচ্ছেন। আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের কাজগুলোকে প্রকাশ করার জন্য কাজ করেন না, তারা আল্লাহর জন্য কাজ করেন। আমাদের ডোনারদেরও একই মানসিকতা, ট্রাস্টি বোর্ডের পুরো বোর্ডটাই আমাদের সেভাবে গড়ে তোলা। এবং আমাদের মেমোরান্ডামে লেখা আছে যে ট্রাস্টি বোর্ডের কোনো সদস্য ফাউন্ডেশন থেকে কখনও কোনো সুবিধা নেবেন না, টাকা পয়সা, পকেট মানি, বেতন বা ফাউন্ডেশনকে সেবা দিয়ে তিনি কিছু নেবেন না। হ্যাঁ, কোনো ডেডিকেটেড কোনো তার সার্ভিস থাকলে সেটা ভিন্ন কথা, বাট এমনিতে ফাউন্ডেশন পরিচালনা করতে গিয়ে তিনি কোনো প্রকার সুবিধা গ্রহণ করতে পারবেন না, এটা আমাদের মেমোরান্ডামে লেখা আছে। তো এই একটি হাসনাত আব্দুল্লাহ যদি এমন বলে যে এখন তারেক রহমান ছাত্রদের শুরু কথা বলছে, তাহলে আমি এই বক্তব্য হাসনাত আব্দুল্লাহর সাথে সমর্থন করি না। কারণ তারেক রহমান বা বিএনপির যারা আছে, গণ অধিকার পরিষদের যারা আছে, অন্যান্য রাজনৈতিক দলে যারা আছে, তারা সবাই আওয়ামী লীগ সরকার 9 সালে আসার পর থেকে প্রতিবাদ করতেছে। তারেক রহমান বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা, মিথ্যাচার করলো, কটাক্ষ করলো, তাহলে রাকিব আর সম্রাট দায়িত্ব নিয়ে বলুক যে আমরা তাদের পক্ষ হতে ক্ষমা চাচ্ছি। কোন রাজনৈতিক নেতাকে অসম্মান করা যাবে না, আমরা তো কাউকে অসম্মান করি নাই। এখানে বিষয় তো এরকম কিছু না, ক্ষমা চাওয়ার মতো বিষয় কি ঘটছে? আমি আসলে ওনার